আমেরিকার সবথেকে বেশি ভুতুড়ে জায়গাগুলির মধ্যে নাম আসে ডুডলি টাউনের। একসময় এটি ছিল জমজমাট শহর, কিন্তু এখানকার ভৌতিক ঘটনার কারণে এটি এখন জঙ্গলে পরিণত হয়েছে। আজকে আমি এখানেই ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক। সাল ছিল 1906। ডক্টর ক্লার্ক ও তার স্ত্রী হ্যারিয়েট এমন একটি জায়গায় বাড়ি বানানোর কথা ভাবছিলেন, যেখানে তারা ছুটির দিনগুলোতে শহর থেকে দূরে গিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন। আসলে তারা দুজনেই ছিলেন চাকরিজীবী, তাই তারা ছুটির দিনগুলোতে শহরের ব্যস্ততা থেকে দূরে থাকতে চেয়েছিলেন। এরপর তারা একটা জায়গার সন্ধান পায়, যেটা আমেরিকার কানেকটিকাট রাজ্যে অবস্থিত ছিল, আর এই জায়গাটি পাহাড়ের উপর দিকে ছিল। একদিন তারা সেটাকে দেখতে যাচ্ছিল, আর যেতে যেতে তারা জঙ্গলের মাঝখানে পৌঁছে যায়। জঙ্গলটির মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল, আর তারা যত এগোচ্ছিল আস্তে আস্তে সূর্যের আলো ঢাকা পড়ছিল সারি সারি গাছের আড়ালে। হাঁটতে হাঁটতে তারা ওই জঙ্গল পার হয়ে আরেকটি জঙ্গলে পৌঁছায়, যেখানে তারা অনেক পাখির ডাক শুনতে পায় আর কিছু ছোট ছোট পশুও দেখতে পায়। আর ওই পরিবেশটি তাদের দুজনেরই খুব পছন্দ হয়ে যায়, আর তারা দেরি না করে নিউ ইয়র্ক শহরে ফিরে যায় আর একজন প্রপার্টি ডিলারের সঙ্গে কথা বলে ওই জঙ্গলের 100 একর জমি কিনে নেয়। তারপর একদিন তারা আবার ওই জঙ্গলে ফিরে যায় তাদের কেনা জমি দেখার জন্য, আর তারা সেখানে গিয়ে দেখে তাদের কেনা জমির উপরে কিছু ছোট ছোট বাড়ি আছে, যেগুলো খুবই পুরানো, তাই দেওয়ালও খসে পড়ছিল। আর এগুলো দেখে তারা এতটা বুঝতে পেরেছিল যে ওখানে একসময় মানুষের বসবাস ছিল, কিন্তু কেন তারা তাদের বাসস্থান ত্যাগ করেছে সেটা ডক্টর ক্লার্ক ও তার স্ত্রী জানার চেষ্টা করেনি। তারা ওই সব কিছুকেই খুবই সাধারণভাবে নিচ্ছিল, এবং তারা এটাও ভেবেছিল যে ওই বাড়িগুলো সারিয়ে ওখানে টুরিস্ট স্পট বানাবে, যাতে দূর দূর থেকে মানুষ সেখানে ঘুরতে যেতে পারে, আর তাতে তাদের কিছু আয়ও হবে। এরপর তারা ওখানে বাড়ি বানানোর জন্য অনেক মিস্ত্রির সঙ্গে কথা বলে, কিন্তু ওই জঙ্গলের কথা শুনে সবাই তাদের মুখের উপরেই না করে দেয়। তখন ডক্টর ও তার স্ত্রীর মনে হয়েছিল হয়তো শহর থেকে ওই জায়গাটি এতটা দূরে, তাই কেউ যেতে রাজি হচ্ছে না। তারা ওই সব কিছু এতটাই স্বাভাবিকভাবে নিচ্ছিল যে তারা একবারও যাচাই করার চেষ্টা করেনি কেন ওই জঙ্গলের সব মানুষ একসঙ্গে নিজেদের বাসস্থান ছেড়েছিল, আর কেনই বা ওখানে কেউ যেতে রাজি হচ্ছে না। তারপর তারা এইসব না ভেবে নিজেরাই বাড়ি বানানোর কাজে লেগে যায়, আর দেখতে দেখতে তারা নিজেদের বাড়িও বানিয়ে ফেলে এবং ছুটির দিনগুলোতে সেখানে গিয়ে থাকতে শুরু করে। তখন পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। তারপর সাল আসে 1918, আর ডক্টর ক্লার্ক ও তার স্ত্রী গরমে ছুটি কাটাচ্ছিল ওই বাড়িতে। একদিন ডক্টরের কাছে হসপিটাল থেকে কল আসে যে তার পেশেন্টের খুব শরীর খারাপ, তাই তাকে এক্ষুনি হসপিটালে পৌঁছাতে হবে। কথাটি ডক্টর ক্লার্ক তার স্ত্রীকে জানালে হ্যারিয়েট তার সঙ্গে যেতে রাজি হয় না। ডক্টর তার স্ত্রীকে এটাও বলে যে তার ফিরতে কিছুদিন দেরি হতে পারে, তবুও হ্যারিয়েট ওই বাড়িতে থাকার জেদ ধরে বসে থাকে। তাই ডক্টর ক্লার্ক একাই যাওয়ার জন্য স্টেশনে যায়, আর তার স্ত্রী তাকে ছাড়তে যায়। স্টেশনে পৌঁছে ডক্টর তার স্ত্রীর দিকে হাত নাড়িয়ে টাটা দেয়। আর ওই সময় পর্যন্ত ডক্টর ক্লার্ক ও হ্যারিয়েটের কোনো ধারণাই ছিল না যে এটাই তাদের জীবনের খুশির শেষ দিন ছিল, কারণ এরপরে যা ঘটেছিল সেটা তারা স্বপ্নেও ভাবেনি। এখানে আপনাদের ওই জঙ্গলের অতীতের কথা জানিয়ে রাখি। সাল ছিল 1778। ওই জঙ্গলে একটি পরিবার বাড়ি বানিয়ে থাকতে শুরু করে। তারপর আস্তে আস্তে ওই জঙ্গলে আরও মানুষ বাড়ি বানিয়ে বসবাস করতে শুরু করে। তারপর সমস্যা শুরু হয় 1779 সালে, যখন ওখানে থাকা একটি পরিবারে 6 জন রহস্যজনকভাবে মারা যায়। তাদের মৃত্যুর কারণ কেউ জানতে পারেনি। তারপর একদিন ওখানে সাদা ত্বকের পরিবার একটি কালো ত্বকের পরিবারকে আক্রমণ করে এবং খুবই নৃশংসভাবে খুন করে। তারপর 1792 সালে হোলিয়েস্ট্রা নামের এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে থাকত। একদিন সে তার বন্ধু টেনারের বাড়িতে যায়, যেটা ওই ডুডলি শহরেই ছিল। হোলিয়েস্ট্রা টেনারের বাড়িতে খাবার খাচ্ছিল। ঠিক তখনই হোলিয়েস্ট্রা
বুকে হাত রেখে মেঝেতে পড়ে ছটফট করতে থাকে ও তার বন্ধু ট্রেনারের সামনেই সে মারা যায়। তার পরের দিন থেকেই ট্রেনার সবাইকে সাবধানে থাকতে বলে, আর সে এটাও বলে তার বন্ধু হলিয়েস্টার মৃত্যুর পর সে তার বাড়ির বাইরে জঙ্গলে অনেক ছায়া দেখতে পেয়েছিল, যেটা একটু সাধারণ মানুষের মতো লাগছিল না। ট্রেনারের মনে হচ্ছিল তার বন্ধুর মৃত্যুর কারণ ওই অদ্ভুত ছায়াগুলোই ছিল, কিন্তু তখন ট্রেনারের কথা কেউ বিশ্বাস করছিল না। তারপর আস্তে আস্তে ট্রেনার পাগল হয়ে যায় আর একদিন সে মারা যায়। যেদিন ট্রেনার মারা যায় সেদিন থেকেই তার প্রতিবেশী জঙ্গলে সেই অদ্ভুত ছায়া দেখতে পায়, যেটা ট্রেনার দেখেছিল। আর সেও সেটা সবাইকে বোঝানোর চেষ্টা করে, আর ধীরে ধীরে সেও পাগল হয়ে যায়। তারপর একদিন সে মারা যায়, আর এইভাবেই পুরো শহরের মানুষ একই ঘটনার শিকার হতে থাকে আর মারা যায়। আর মৃত্যুর আগে সবাই সেই অদ্ভুত ছায়াকেই দেখতে পেত। আর এই সব ঘটনা ঘটার কারণে সরকার থেকে ওই জঙ্গলকে গোস্ট টাউন বা ভুতুড়ে শহর ঘোষণা করে দেয় এবং ওখান থেকে সবাই চলে যায়। আর এত বছর পরে ডক্টর ক্লার্ক ও হ্যারিয়েট যদি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করত, তাহলে হয়তো তাদের সঙ্গে ওই দুর্ঘটনাটা আর ঘটতো না। তো যাই হোক, গল্পে আসা যাক। ডক্টর ক্লার্ক ও হ্যারিয়েটের মধ্যে কথা হয়েছিল ক্লার্ক যখন ফিরে আসবে তখন হ্যারিয়েট তাকে নিতে আসবে স্টেশনে। কিন্তু স্টেশনে পৌঁছে ক্লার্ক দেখে হ্যারিয়েট স্টেশনে ছিল না। তাই ডক্টর ক্লার্ক চিন্তায় পড়ে যায়। তাই তাড়াতাড়ি জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে তাদের বাড়িতে যাওয়ার জন্য। কিছুক্ষণ হাঁটার পরে সে যখন সেই জঙ্গলে পৌঁছায় তখন ডক্টর ক্লার্ক চারিদিকে পাখিদের কিচিরমিচির ডাক শুনতে পাচ্ছিল। কিন্তু সেই ডাক শুনে ডক্টর ক্লার্ক খুশি হওয়ার পরিবর্তে আরো ভয় পাচ্ছিল, কারণ শব্দগুলি আগের মতো লাগছিল না। সেগুলো শুনে মনে হচ্ছিল তার অনুপস্থিতিতে সেখানে কিছু দুর্ঘটনা ঘটে গিয়েছে, যেটা তার জন্য ভালো ছিল না। কিছুক্ষণ পরে ডক্টর ক্লার্ক একটি অদ্ভুত হাসির আওয়াজ শুনতে পায়, যেটা তার বাড়ির দিক থেকেই আসছিল। তারপর ডক্টর ক্লার্ক তার বাড়িতে পৌঁছে দেখে তার বাড়ির দরজা খোলা, আর সেই অদ্ভুত হাসির আওয়াজটা তার ঘর থেকেই আসছিল। তারপর ঘরে ঢুকে সে যেটা দেখলো সেটাতে তার পুরো শরীর হিম হয়ে গেল। সে দেখলো তার স্ত্রী ঘরের এক কোণে অদ্ভুতভাবে বসেছিল, আর তার চোখ দুটো যেন ফেটে বেরিয়ে আসছে, আর তার মুখ এতটাই খোলা আছে যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই ছিল না। আর ওই অদ্ভুত হাসির আওয়াজটি হ্যারিয়েটের থেকেই আসছে। তারপর ওই সব দেখে ডক্টর ক্লার্ক খুব ভয় পেয়ে যায় আর কাছের থানা থেকে পুলিশ ডেকে আনে। তারপর পুলিশের সাহায্যে হ্যারিয়েটকে বাড়ির বাইরে নিয়ে যায় আর একটি হসপিটালে ভর্তি করে দেয়। তারপর হ্যারিয়েট পাগল হয়ে যায়, আর 12 বছর পাগলাগারদে থাকার পরে তাকে বাড়িতে নিয়ে আসে। তারপর একদিন হ্যারিয়েট আত্মহত্যা করে নেয়। পরে কিছু ইন্টারভিউতে ডক্টর ক্লার্ক জানায় তার স্ত্রী হ্যারিয়েট সেই দুর্ঘটনার পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত তাকে একটাই কথা বোঝানোর চেষ্টা করত, যে ওই জঙ্গলে আমি অনেকগুলো অদ্ভুত ছায়া দেখেছি, যেটা কোনো সাধারণ মানুষের ছিল না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।